সম্পদ ভোলা সহ সারা বাংলাদেশের উন্নয়নে গ্যাস ব্যবহৃত হবে এটাই স্বাভাবিক। কিন্তু ভোলার গ্যাস ভোলাবাসীকে উপেক্ষা করে ভোলার বাইরে যাবে এটা কোনো মতেই ভোলাবাসীদের কাছে সহযোগ্য নয়। ভোলার গ্যাস ভোলাবাসীকে অগ্রাধিকার দিয়ে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগের মাধ্যমে সরবরাহ করতে হবে। বিগত সরকার সেভাবে কাজ শুরু করেছিল বটে, কিন্তু পরবর্তীকালে সেটা বন্ধ হয়ে যায়। ভোলা পৌরসভা এলাকায় পরে পৌর এলাকার বাইরে গ্যাস সরবরাহ করার সিদ্ধান্ত দিয়ে ভোলা সদর ও ভোলা পৌর এলাকার প্রায় 50 কিলোমিটার রাস্তায় গ্যাসের পাইপ লাইন বসা। সেই গ্যাসের পাইপ লাইনের আওতায় কমপক্ষে 20,000 পরিবারকে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব ছিল। মাত্র 20,000-এর মতো 2,000-এর মতো গ্রামকে গ্যাস সংযোগ দেওয়া হয়, বাকি গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এটা মূলত বিগত স্বৈরাচার সরকারের চরম দুর্নীতিগ্রস্ত জ্বালানি প্রতিবন্ধী দর্শন আহমেদের সরকার ও সাথে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ বন্ধ করে সরকারের সাথে সুন্দরবনের অসাম চুক্তির মাধ্যমে ভোলার গ্যাস ভোলার বাইরে থাকা এবং বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। এই চুক্তি মূলত বৈষম্যমূলক বলে আমরা মনে করি। এটা কথা দর্শন আহমেদের সাথে এই চুক্তি এটা সরকারি প্রতিষ্ঠান সুন্দরবন গ্যাস কোম্পানির কাছ থেকে 17 টাকা দরে ঢাকায় গিয়ে টাকা দরে বিক্রি রেট হতে মাত্র 25 টাকা 30 টাকা, অথচ সুন্দরবন থেকে ভোলা প্রতিষ্ঠিত কারখানা সেতে গ্যাস কিনছে 30 টাকা দরে। সেখানে এটাকে এই কম দরে দেওয়ার জন্য চুক্তি নেই। তাই এই বৈষম্যমূলক বাতিল করতে হবে, এটা আমাদের দাবি। ভোলা খাদ্যের সবচেয়ে সম্পূর্ণ উদ্ভিদ রাখা প্রতি বছর 5 লক্ষ মেট্রিক টন খাদ্য শস্য আমরা ভোলার বাইরে পাঠাই। ভোলা থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ ভোলার বাইরে যাচ্ছে, কিন্তু ভোলাবাসী সরকারের কাছ থেকে পর্যন্ত তার পরিবর্তে কিছুই পাচ্ছে। ভোলা দীর্ঘদিন ধরে উপকৃত, তাই ভোলার গ্যাস নিতে হলে আমাদের ভোলাবাসী 6 দফা যৌক্তিক দাবি বাদ হবে। আমরা 6 দফা আগে করেছি, বড় করবো এই দফা এই যৌক্তিক আন্দোলনের পেজে আমরা এখানে হাজির হয়েছি। আপনাদের কিছু বলবো, আমরা দীর্ঘদিন ধরে 6 দফা দাবি বাস্তবায়নের আন্দোলন করে যাচ্ছি। বিগত বর্তমান কোন সরকারই আমাদের দাবির প্রতি কর্ণপাত করে নাই, তাই বাধ্য হয়ে আন্দোলনরত ছাত্র জনতা গ্যাস দেওয়া বন্ধ করে থাকছে। তখনই সরকারের ভোলাবাসী সাথে আলোচনা করার আগ্রহ প্রকাশ করে। বিগত 8 মে 2025 তারিখে মাননীয় ভোলা উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মঈনুদ্দিন সাহেব এই ব্যাপারে ভোলায় জেলা প্রশাসনের সভাকক্ষে আন্দোলনরত ছাত্র জনতার প্রতিনিধি দলের সঙ্গে রাজনৈতিক দিকদের সঙ্গে আলোচনা সভা আয়োজন করে। সাথে বিনিময় করে আমাদের যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা প্রধান উপদেষ্টার সাথে আলোচনার জন্য 7 দিনের সময় চান। এখানে বলতে হয় 7 দিন যাওয়ার সময় দিতে পারে একটি ব্যবস্থা করার আমরা তার সাথে একমত হয়ে গ্যাস সরবরাহ থেকে বেঁধে দেওয়া 7 দিন কর্মদিবসে 10 দিনের জন্য স্থগিত করি তাদের আমাদের কর্মকাণ্ডের দেখার জন্য। কিন্তু মাননীয় ভোলার উপদেষ্টা বিশেষ সহকারী জনাব মঈনুদ্দিন সাহেব এর কাছে থেকে গত 19 মে 2025 তারিখ পর্যন্ত আমরা কিছুই জানতে পারি না। তাই গতকাল আমরা ভোলাবাসী জরুরি সভায় মিলিত হয়ে যথাক্রমে সেই কর্মসূচি দিয়েছি, এই কর্মসূচি দিয়েছি তা আপনাদের কাছে পেশ করছি। আমরা কর্মসূচি সমূহ আমরা বলছি
সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের কর্মসূচি ঘোষণা করার জন্য আমরা কাছে সিদ্ধান্ত নিয়েছি আজকে আপনাদের সাথে কথা সেটা হলো ভোলাবাসীকে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস প্রদানের সরকারি সিদ্ধান্তকে আমরা ভোলাবাসী কাজ করেছি। গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য একটাকে এবং সুন্দরবনকে অনুরোধ করেছি তার জন্য ভোলার গ্যাস পানি দেওয়ার চেষ্টা না করে। আমরা ভোলাবাসী 6 দফা আদায়ের লক্ষ্যে 24/5/2025 শনিবার আগামী শনিবার সকাল 11 ঘটিকায় ভোলা পাটনা স্কুলের মাঠে আমরা সমাবেশ বিক্ষোভ করব। সেখানে আমরা একত্রিত হব। 25/5/26 তারিখের সমাবেশ থেকে আমরা এন্ট্রাকো অভিমুখে পদযাত্রা করে এন্ট্রাকোকে বন্ধ করার জন্য আমরা এন্ট্রাকো গ্রাম ভোলাবাসীর পক্ষে আমাদের সকলকে নিয়ে আমরা ভোলাবাসী 6 দফা আন্দোলন করবো জানেন। তারপরেও আমার উল্লেখ করছি আমাদের 6 দফা কি আপনাদেরকে মনে করার জন্য স্মরণ করার জন্য বলছি। ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন, ভোলাবাসী চিকিৎসার সুবিধার্থে ভোলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন এবং 250 শয্যা বিশিষ্ট হসপিটালকে আধুনিকীকরণ করে পূর্ণ মাত্রায় এর সেবা ভোলাবাসীকে দিতে হবে। ভোলা বরিশাল সেতু নির্মাণ ত্বরান্বিত করতে হবে। অবিলম্বে কাজটি শুরু করতে হবে। গ্যাস ভিত্তিক বৃহৎ গ্যাস কারখানা এবং কৃষিজেদের মাধ্যমে এই অঞ্চলে আমাদের শিল্পায়ন করতে হবে এবং তার মাধ্যমে আমাদের দেশের হাজার হাজার ছেলেরা কাজ করতে পারবে। নদীকে স্থায়ীভাবে নদী ভাগ্য থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ভোলার একটি পাবলিক ইউনিভার্সিটি তৈরি করার জন্য স্থাপন করার জন্য আমাদের নিবেদন। এটি হল আমাদের 6 দফা 6টি দফা। আমরা ভোলাবাসী 6 দফা দাবি আদায়ের এই সংগ্রামে ভোলার সর্বস্তরের জনগণকে নিজেদের অবস্থান থেকে যুক্ত হওয়ার উদ্যত আহ্বান জানাই। একই সাথে বিভিন্ন শ্রেণীর পেশার সংগঠন ও জনগণের সকল অংশিত এই সংগ্রামে তাদের যথাযথ ভূমিকা পালন করার জন্য আমি ভোলাবাসীর এই সংগঠন থেকে আহ্বান জানাই। সকলকে ধন্যবাদ।